মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ করে জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস বড় বরকতপূর্ণ মাস। যেই মাসের মধ্যে আমরা পদার্পণ করলাম এটার নাম হলো রমজান মাস। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী, রমজান মাসে, এটা রমজান মাস, এই মাসের মধ্যে উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআনকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আপনার আমার হেদায়েতের জন্য। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে নাজিল করেছেন মানুষদের শিফা এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুরআনটা আপনারে আমারে দান করলো, এই কুরআন এমন এক দামি কুরআন, এমন দামি কিতাব, যেই কিতাবের সাথে যে ব্যক্তি লাগবে ওই ব্যক্তিও দামি হইয়া যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই পুরা পৃথিবীর মধ্যে একটা কিতাব, যেই কিতাব বুঝে পড়লেও সওয়াব, না বুঝেও পড়লেও সওয়াব দিবেন কে? আল্লাহর হাবিব জানায় দেয়, বান্দা এই কোরআনের একটা আয়াত যখন পড়বে, একটা হরফ যে পড়বে, এই হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা হরফের নেকি দিবে একটা। তখন আমার আপনার নবী জানায় দেয়, একটা নেকি এমন নেকি যা 10টা নেকির সমান। আল্লাহর হাবিব বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম কেউ যদি বলে তাহলে 3টা হরফ হয়ে গেল, অর্থাৎ 3 নেকি। এই 3 নেকি হলো 30 নেকির সমান। অর্থাৎ আল্লাহর হাবিব জানায় দেয়, কেউ যদি বুঝিয়া হোক না বুঝিয়া হোক, কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে 10 নেকি পাইবে, অর্থাৎ 3টা হরফ তেলাওয়াত করলে 30 নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন কে? আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এটা রমজান মাস। রমজানের ভিতরে একটা সওয়াব করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেয়, 70 গুণ বৃদ্ধি করে দেয়। কয় গুণ? 70 গুণ বৃদ্ধি করে দেয়। আল্লাহর হাবিব 70 গুণ আল্লাহ জানায় দেয়, 70 গুণ। একটা নেকি করলে 70টা নেকির সওয়াব। সেই হিসাব করলে কেউ যদি এক হরফ পড়ে তাহলে 70টা নেকি পাবে। শুধু 70টা নেকি নয়, রমজান মাসে সে পাবে 700। কারণ ওই যে বলেছিলাম, এক হরফ পড়লে বান্দার আমলনামার মধ্যে এমন একটা নেকি দেওয়া হয় যা 10টা নেকির সমান। আর রমজান মাসে যদি একটা নেকি হয় 70-এর সমান, তাহলে ওই 70টার মধ্যে আরো 10 করে লাগায় দেন, কত হইল? 700। আল্লাহ হাবিব জানায় দেয়, রমজান মাসে কেউ যদি পড়ে তার আমলনামার মধ্যে এক হরফ পড়ার জন্য 700 নেকির সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবেন।
আরে মুসলমান, কোরআন এমন একটা কিতাব, এই কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এই কোরআন এই কিতাবের সাথে যে যার জীবনটা লাগায় নিবে তার জীবনটা বড় দামি হয়ে যাবে। দুনিয়ার একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখবেন বাহিরের মধ্যে জঙ্গলের মধ্যে কত কাঠ থাকে, গাছ থাকে, থাকেনি? ওই গাছের নিচে মানুষ প্রস্রাব করে পায়খানা করে দেয়। ওই গাছের নিচে প্রস্রাব করে ওই গাছের মধ্যে পাও দিয়া উঠে, পাও দিয়া লাথি মারে, পাও দিয়া এই গাছের মধ্যে উঠে বসে থাকে। আর ওই গাছটা যখন কোরাল দিয়া কাইটা সুন্দর করে কাঠ বানাইয়া মিস্ত্রির কাছে নিয়ে যখন একটা রিহাল বানানো হয়, এরে মুমিন, কোন মুসলমানের ঘরের সন্তান রে যদি আপনি 1 কোটি টাকাও দেন, ওই কাঠের রিহালের মধ্যে একটা লাথি দিবে না। কারণ 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 কি? ওই গাছ দিয়ে, ওই গাছের মধ্যে তো, ওই কাঠের মধ্যেও তো আপনি পা রাখছেন, পা দিছেন, কিন্তু যখন রিহাল বানানো হইল কিন্তু আপনি ওই রিহালের মধ্যে পা দেন না। কারণ কি? কারণ কি? কারণ হইল একটাই, এই রিহালটা বানানো হয়েছে কোরআনকে রাখার জন্য। সেই রিহালের দাম আছে নাকি ওই কোরআনের জন্য রিহালের দাম বাড়ছে? জোরে বলেন। কোরআনের জন্য নাকি না? কোরআনের জন্য আল্লাহ দাম বাড়ায় দিছে। এরে মুমিন, এরে মুসলমান, সামান্য একটা গাছ যদি কোরআনের কারণে একটা কাঠ যদি দামি হয়ে যায়, তাহলে তুমি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া কেন আমার জীবনটারে আমি দামি করতে পারবো না? আরে মুসলমান, রমজান মাস এমন একটা মাসের মধ্যে আমরা পদার্পণ করলাম, যেই মাসের মধ্যে খালি সওয়াব আর সওয়াব। গুনাহ মাফের একটা মাস। এমন লোক আছে এখানে জীবনে ব্যবসার কথা চিন্তা কইরা কোনোদিন কোরআন কারীম ধরে নাই। এমন লোক আছে? মনে হয় নাই, আমাদের এলাকায় নাই। এরে মুবিন, আজকে বাড়ির মধ্যে যাইয়া দেখবেন কোরআনটারে মাকড়সার জাল দিয়া ঘেরাও করে ফেলছে। মাকড়সায় ময়লা পড়তে পড়তে ভারী হইয়া গেছে। ওই উপরে তাকের মধ্যে আপনি রেখা দিছেন, যাইয়া দেখবেন ওই তাকের মধ্যেই কোরআনটা পড়ে আছে। বছরে একটা বার আপনার ধরার মতো ক্ষমতা হয় না, কারণ আপনি কোরআন থেকে আস্তে আস্তে দূরে যাইতেছেন। আস্তে আস্তে কিয়ামত কাছে যাইতেছে, অতি নিকটে চলে আসতেছে। কারণ আল্লাহর হাবিব জানায় গেছে, শেষ নবীর শেষ জামানার মধ্যে এমন আসবে কোরআনকে ধরবে না, গুনাহকে গুনাহ মনে করবে না, গুনাহকে গুনাহ মনে করবে না। কি যেন মনে করবে? মনে করবে আমি সওয়াব কাজ করতেছি। অথচ রমজান মাস, কোরআনটার একটু ধর, সওয়াব একটু কামায় লাগা। রমজান মাস তো ব্যবসা করার মাস না। আমাদের বাংলাদেশের মধ্যে রমজান মাসটা হইল প্রথম 10 দিন হইল ব্যবসায়িকদের, দ্বিতীয় 10 দিন হইল, প্রথম 10 দিন হইল খেজুর তরমুজওয়ালাদের, দ্বিতীয় 10 দিন হইল ঈদের কেনাকাটাদের, শেষের 10 দিন হইল পরিবহনদের। আমরা চোরের দেশ, নিজেরকে নিজে এমন কম দামি বানায় নিছে রে মুসলমান। কেন কেন অন্যান্য দেশের দিকে তাকাইয়া দেখ, সারা বছর ব্যবসা করে রমজান মাসে তাদের কত ছাড়, শুধুমাত্র আমল করার জন্য। আর আমরা রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ায় দেই, ব্যবসার মধ্যে এমন ভাবে মনোযোগ লাগাই যেন নামাজকে নামাজ আমার মনে হয় না। কোরআন যে আছে, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করলো, কোরআনকে একবার ধরেও দেখি না। অথচ এই কোরআন কত মধুর কোরআন, যেই কোরআনের সাথে লাগলে নিজের জীবনটাও দামি হইয়া যাবে।